আমরা এখন মার্কেটে যত এআই দেখি, কি হবে যদি এই এআই গুলো হ্যাকড হয়ে যায়? সিকিউরিটি কম্প্রোমাইজ হইলে কি প্রবলেম হইতে পারে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এআই গুলো কিভাবে মেইনটেইন বা কন্ট্রোল করা হয়, এবং যারা এগুলো মেইনটেইন করার দায়িত্বে আছে তারা সেফটি এবং সিকিউরিটির ব্যাপারটা ভালো করে দেখছে তো? এআই এর এই যুগে সোশ্যাল মিডিয়াতে সিকিউর থাকতে হলে আমাদেরকে এআই এর কন্ট্রোল সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। কিছুদিন পরে হয়তো আমরা দেখব শুধুমাত্র এআই এর জন্য নতুন করে আইন প্রণয়ন করা হচ্ছে। এআই কন্ট্রোলের জন্য হার্ড ল এবং সফট ল উভয়েরই প্রয়োজন আছে। আবার হার্ড আইনগুলো কন্ট্রোল করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এআই প্রযুক্তি এত দ্রুত বিকশিত হচ্ছে যা আমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে। আপনি যদি একজন ইনভেস্টর হয়ে থাকেন, এন্টারপ্রেনার হয়ে থাকেন, এআই ডেভেলপার অথবা এআই প্ল্যাটফর্মের সাথে জড়িত যে কেউ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এআই সিস্টেমের কন্ট্রোল গুরুত্বপূর্ণ। গত 28শে মে ওপেনআই তাদের কোম্পানির বিভিন্ন প্রজেক্ট ও অপারেশনের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দেয়। বোর্ডের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত এই কমিটি এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করবেন। এখন এমন একটা সময় যখন এআই টেকনোলজির ব্যবহার সবথেকে বেশি হচ্ছে, আর বিভিন্ন কোম্পানি অনেক অ্যাডভান্স এআই তৈরি করার জন্য প্রতিযোগিতায় নেমে আছে। এখন কথা হচ্ছে, এআই এর এই অগ্রগতির সাথে সাথে এর সেফটি এবং সিকিউরিটির দিকেও কি কোম্পানিগুলো সমানভাবে নজর দিচ্ছে? আমরা যদি ওপেন এআর আগের মডেলগুলো নিয়ে কথা বলি, তাহলে সেগুলোর এবিলিটি এবং সিকিউরিটি উভয় ক্ষেত্রেই অন্য সব কোম্পানির এআই গুলোর থেকে ভালো ছিল। তাহলে ধরেই নেওয়া যায় ওপেন এআই সিকিউরিটিকে গুরুত্ব দিয়েই এই কমিটি গঠন করেছে। বোর্ডের নির্বাচিত সদস্য ওপেন এআর পরিচালক ব্রেড টেলর, অ্যাডাম ডি অ্যাঞ্জেলো, নিকোল সেলিগম্যান এবং সিইও অল্টম্যানের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়, যেখানে টেকনিক্যাল এবং পলিসি এক্সপার্ট আলেকজান্ডার মাদ্রি, নিরাপত্তা ব্যবস্থার প্রধান লিলিয়ান ওয়েং, অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান জন শুলম্যান, আরও একাধিক প্রযুক্তিগত ও নীতি বিশেষজ্ঞরা কাজ করবে এই নতুন কমিটিতে। ওপেনএআইয়ের যত প্রজেক্ট আছে এবং বিভিন্ন ক্রিয়াকলাপ আছে তার সবকিছু নিরাপত্তা এই মানুষগুলো দেখাশোনা করবে। তারা মেকশিওর করবে এআই যাতে পুরো বিশ্বকে দখল না করে নেয়। আর ঠিক এই ভয়ে আরেকজন মানুষ, এলন মাস্ক, সে হচ্ছে মানুষের মাথায় চিপ বসানোর প্ল্যান তৈরি করেছে। ওপেনএআই তার পরবর্তী ফ্রন্টিয়ার মডেলের ট্রেনিং শুরু করেছে। ওপেনএআই আশা করছে এই নতুন মডেলটি এজিআই এর দিক থেকে বেস্ট এআই রিসার্চ কোম্পানিতে পরিণত হবে। এআই ইন্ডাস্ট্রিতে ফ্রন্টিয়ার মডেল বলতে বোঝায় নতুন একটি এআই সিস্টেমকে, যা প্রশিক্ষণের ডেটার বাইরেও কাজ করার ক্ষমতা রাখে। অর্থাৎ লিমিটেড এআই থেকে এটা ভিন্ন। লিমিটেড এআই সাধারণত একটি নির্দিষ্ট কাজের জন্য প্রশিক্ষিত করা হয়ে থাকে। সব নতুন কিছুতেই কিছু বিতর্কিত তথ্য থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি নতুন ফ্রন্টিয়ার মডেলটি কি GPT-5 হবে নাকি অন্য কিছু হবে তার সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু ওপেনএআই এখনো খোলাসা করে কিছু বলেনি, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আর দেখতে হবে এই কোম্পানিটি আর নতুন কি প্রোডাক্ট নিয়ে আসে। সেফটি এবং সিকিউরিটি রিলেটেড যেই কাজগুলো বাস্তবায়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে, কমিটি গঠন হওয়ার পর প্রথম কাজ হচ্ছে পরবর্তী 90 দিনের মধ্যে এই কাজগুলো বাস্তবায়ন করা। আর এগুলো বাস্তবায়ন করতে গিয়ে কমিটি যা শিখবে এবং যেসব আইডিয়া তারা গেইন করবে, এই 3 মাস সময় শেষ হওয়ার পরে সম্পূর্ণ বোর্ডের সাথে তারা ওই আইডিয়াগুলো শেয়ার করবে এবং ওপেনএআই সার্বজনীনভাবে গ্রহণযোগ্য আইডিয়াগুলো মানুষের সাথে শেয়ার করবে। আপনাদের কি মনে হয় এআই গুলো যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনি, আমি বা সাধারণ মানুষ কি ধরনের প্রবলেম ফেস করতে পারে? কি আসে আপনার মাথায়? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার যদি মনে হয় এই চ্যানেলটা ইনফরমেটিভ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সবশেষে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।